আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, প্রবাসীদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলতে চাচ্ছি। সেটা হলো পাসপোর্টজনিত সমস্যা। প্রবাসীদের পাসপোর্টজনিত সমস্যা কিভাবে সমাধান করবেন, কিভাবে সমাধান হবে, সরকার এখানে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং কি কি উদ্যোগ নিতে যাচ্ছেন এবং কি কি উদ্যোগ এখনও নেননি, এই সরকারের এখানে ব্যর্থতা কি, সফলতা কি, সকল বিষয় নিয়ে একদম নিরপেক্ষভাবে আলোচনা হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রবাসী যারা আছেন এবং দেশে যারা আছেন, নতুন বিদেশে আসবেন, সবার জন্য ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যারা নতুন পাসপোর্ট বানাবেন তাদের জন্য তো মাস্ট বি দেখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি ভিডিওটি দুটি পয়েন্টে কথা বলবো। একটি হলো যারা প্রবাসে অলরেডি চলে এসেছেন, বিদেশে যারা চলে এসেছেন তাদের জন্য, আর যারা নতুন আসবেন তাদের জন্য। প্রথমে বলি বিদেশে যারা চলে এসেছেন তাদের জন্য বলি। বিদেশে যারা চলে এসেছেন তাদের পাসপোর্টজনিত সমস্যাটা এটা নতুন কিছু না। এটার জন্য অনেক প্রবাসী ভাই ও বোনেরা অবৈধ হয়ে যান এই পাসপোর্টজনিত সমস্যার কারণে। বিশেষ করে সৌদি আরবের প্রবাসীরা পাসপোর্টজনিত সমস্যায় প্রচুর ভুগতেছেন। কুয়েতের প্রবাসীরাও আছেন, দুবাই প্রবাসীরাও এখানে যুক্ত আছেন এবং মালয়েশিয়ার প্রবাসীরাও পাসপোর্টজনিত সমস্যায় ভুগতেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের প্রবাসীরা ব্যাপকভাবে পাসপোর্টজনিত সমস্যায় ভোগে। এই সমস্যাটা কেন তৈরি হয়? এই সমস্যাটা তৈরি হওয়ার প্রথম কারণ হচ্ছে দূতাবাসগুলোর কার্যকারিতা খুবই কম। দূতাবাসগুলোর যে কাজ করে সেটা খুবই স্লো এবং পুরনো নিয়মে। এখানে কোনো ডিজিটাল আইন করা হয়নি, এখানে কোনো সুন্দর নিয়ম করা হয়নি। অন্য অন্য দেশের দূতাবাসগুলো যতটুকু কার্যকরী, বাংলাদেশের দূতাবাস মোটেও ততটুকু কার্যকরী না। এই যে আমি কুয়েতে অবস্থান করতেছি, এখানে ইন্ডিয়ান দূতাবাসগুলো আছেন, নেপালের দূতাবাসগুলো আছেন। এখানে যদি একটা কাজের জন্য যান, একদিনের ভিতরে হয়ে যায়। আর বাংলাদেশ দূতাবাসে গেলে এই কাজগুলো এরকমভাবে হয় না, মানে ডিলে হয়, ডিলে করতে হয়। আর প্রবাসী যারা অবস্থান করতেছেন তাদের কি পরিমাণ ডিউটি করতে হয় সেটা অবশ্যই জানেন আপনারা। যারা ডিউটি করেন তারা তো ভিডিওটি দেখতেছেন, তারাও এই বিষয়টি উপলব্ধি করতে পারেন। কেউ 12 ঘন্টা ডিউটি করে, কেউ 16 ঘন্টা ডিউটি করে, কেউ দিনরাত 24 ঘন্টা ডিউটি করে। অনেকেই অবাক হবেন যে 24 ঘন্টা আবার কিভাবে ডিউটি করা যায়। জি, 24 ঘন্টা ডিউটি আছে, আমাদের কোম্পানিতেই আছে, অন্য অন্য কোম্পানিতে তো আছি, সৌদি আরবেও আছে, মালয়েশিয়াতে আছে, প্রত্যেকটা দেশে আছে। দিন রাত 24 ঘন্টা ডিউটি, ছুটি নেই কোনো। হয়তো হালকা একটু ঘুমানোর টাইম পাই, এইটুকুই। তো তারা কিভাবে এই বারবার দূতাবাসে যাবে, দূতাবাস এই সমস্যাগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে? তারা একদিন যদি বলে কয়ে ম্যানেজ করে যেতে পারে, তো একদিনে কাজ হয় না। প্রবাসীদের আসলে পাসপোর্টজনিত সমস্যাটা খুবই গুরুত্ব সহকারে সরকারকে দেখা উচিত। সরকার এই গত কিছুদিন আগে একটি ঘোষণা দিয়েছেন যে সৌদি আরবের প্রবাসীদের জন্য ই পাসপোর্ট তৈরি করা হবে, প্রয়োজনে পাসপোর্ট সেখানে ব্যবস্থা করা হবে ছাপানোর। এটা বলেছেন আসিফ নজরুল স্যার, এবং ডক্টর ইউনুস স্যার বলেছেন যে প্রবাসীদের জন্য প্রয়োজনে ই পাসপোর্ট করা হবে, যেটা কাগজে কলমে মোবাইলে থাকবে। সরি, কাগজে কলমে নয়, মোবাইলে থাকবে। ই পাসপোর্ট হচ্ছে মোবাইলে ভিতরে থাকবে, এটা হাতে নিয়ে যে পাসপোর্ট নিয়ে যে ঘুরতে হয়, বিষয়টা এরকম নয়। তো যদি ই পাসপোর্টের সিস্টেমটা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ই পাসপোর্ট সিস্টেমটা করলে অনেকটাই ভালো হবে এবং এটা অনেক সহজ পদ্ধতি হবে। ই পাসপোর্ট করলে আর পাসপোর্ট রিনিউ করতেও মনে হয় অনলাইন সিস্টেম যদি করা যায়, ই পাসপোর্ট করে দিল, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে অনলাইনে আবেদন করা গেল পাসপোর্টটি, এবং অনলাইন থেকেই আবার নবায়ন হয়ে গেল। ফি দেওয়া লাগলে অনলাইনেই আমরা ফি দিয়ে দিলাম। কারণ প্রবাসী যারা আছেন তাদের সময় স্বল্পতা, তারা দূতাবাসে যেতে যে সময়টা লাগে সেই সময়টা সেভাবে পায় না, যার কারণে বিশেষ করে যারা প্রবাসী অবস্থান করতেছেন তাদের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনুরোধ করতেছি যে আপনারা ই পাসপোর্টটি চালু করুন খুবই দ্রুত টাইমের ভিতরে, প্রবাসীদের কল্যাণার্থে। এই দাবি আগের থেকেই এই দাবি আমরা করে আসছি, আবার নতুন করে জোর দিয়ে করতেছি। সরকার, আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে, অনেক আমরা সফলতা দেখতে পারবো, কিন্তু দুঃখের বিষয় প্রথম ধাপে যদিও কিছু লোক পরিবর্তন করা হয়েছিল দূতাবাসগুলোর, কিন্তু পরবর্তী টাইমে যে স্টেপগুলো, যে লোকগুলো এখন পর্যন্ত আছে, সেগুলো আওয়ামী লীগের সেট আপ করা ঠিক আগের মতোই আবার ধীরে ধীরে হয়ে যাচ্ছে। কার্যকারিতা ধীরে ধীরে আবার স্লো হয়ে যাচ্ছে। খুবই দুঃখের বিষয়। সরকারকে অনুরোধ করব, আপনি শুধু একটি বিষয় নিয়ে মনোযোগ না দিয়ে সকল বিষয় নিয়ে মনোযোগ দিন। প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার চেষ্টা করুন। তারপরে এখন কথা বলবো আপনাদের 2 নম্বর পয়েন্টে।
ও 2 নম্বর পয়েন্টে কথা বলার আগে একটি কথা, প্রবাসী ভাই বোনেরা কার কি পাসপোর্টজনিত সমস্যায় আছেন আমাকে কমেন্ট করতে পারেন। যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যারা দেশে অবস্থান করতেছেন, নতুন বিদেশ আসবেন, নতুন পাসপোর্ট বানাবেন, তাদের জন্য সম্মানিত ভিউয়ার্স, পাসপোর্ট বানাতে হলে পাসপোর্ট অফিসে যে ফিটি প্রদান করতে হবে, যদি আপনি 1 মাসের মধ্যে পাসপোর্ট নিতে চান সেক্ষেত্রে আপনি 8,000 টাকা সামথিং ফি দিতে হবে। আপনি যদি লিগ্যাল পদ্ধতিতে পাসপোর্ট বানাতে চান তাহলে 8,000 টাকার আশেপাশে খরচ হবে। আর যদি আপনি দালাল ধরে বা নানান ভায়া ধরে কাজ করতে চান তাহলে প্রায় 10 থেকে 12,000 টাকা পর্যন্ত আপনার খরচ হয়ে যেতে পারে। আসলে এমন পদ্ধতি করে রাখছে সেখানে আসলে দালাল ধরতে হয় না, সিস্টেম হয়ে যায়। যদিও এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছিলেন সরকার যে দালাল মুক্তভাবে এই পাসপোর্ট অফিসগুলো করা হবে, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত সেরকম কোনো কার্যকারিতা দেখিনি। শুধু মুখে মুখে বললেই হবে না, আমাদের মাঠে কার্যকারিতা প্রমাণ করতে হবে। এখন পর্যন্ত পাসপোর্ট অফিসে সেরকম কোনো কার্যকারিতা চোখে পড়েনি। আমি গতকালকেও লোক পাঠিয়েছিলাম পাসপোর্ট অফিসে যে আসলে আগের পদ্ধতি আছে নাকি নতুন করে কোনো নতুন নিয়ম চালু হয়েছে নাকি সামান্য কিছু পরিবর্তন হয়েছে। তাছাড়া সবই আবার ধীরে ধীরে আগের পদ্ধতি চলে যাচ্ছে। যারা এখানে চামচামি করছে, দালালি করছে, যারা আওয়ামী লীগের লোক ছিল, এই লোকগুলো সরে গেছে, অন্য লোকগুলো এখানে সেট আপ হচ্ছে ধীরে ধীরে। তাহলে এটাই যদি হয়, এটাই যদি বাংলাদেশের পরিস্থিতি যদি এরকমই হয়ে থাকে ধীরে ধীরে, তাহলে আমরা কেন এই গণ অভ্যুত্থান করলাম, কেন আমরা এই নতুন করে স্বাধীন করলাম? আমরা এই স্বাধীনতার ফল যদি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এই স্বাধীনতা করে লাভ হলো কি? আওয়ামী লীগের সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেম যদি এখনো বলবদ্ধ থাকে, এখনো চালু থাকে, তাহলে এই স্বাধীনতা, এই জীবন দেওয়ার মূল্যটা কি থাকলো? আমি সরকারের কাছে অনুরোধ করব এই বিষয়গুলো জরুরিভাবে দেখুন। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সেট আপ করা লোক এখনো আছেন যারা আপনাকে ব্যর্থ করতে চায়, যারা চাচ্ছে এই সরকারটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য। তো প্রত্যেকটা সেক্টরেই কিন্তু তারা কাজের ক্ষেত্রে দুর্নীতি করবে, এখনো করবে, এখন আরো বেশি করার চেষ্টা করবে, এবং সরকারের যেন বদনাম হয় সেটি কিন্তু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। যার কারণে সতর্ক থাকবেন এবং কোন জায়গাগুলোতে লোক পরিবর্তন করা দরকার সেটা অবশ্যই পরিবর্তন করুন, এবং প্রবাসীদের পাসপোর্টজনিত সমস্যাটা যেন দ্রুত সমাধান হয়ে যায় এই বিষয়ে পদক্ষেপ রাখবেন। এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। কারো কোনো সমস্যা থাকলে, যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।